ছোটবেলা আমার আব্বার সাথে হোটেলে গিয়ে অনেকবার দই মিষ্টি খেয়েছি পরোটা দিয়ে, অনেক ভালো লেগেছে খেতে। কিন্তু এখন আর খাওয়া হয় না, যেহেতু শহরের বাড়ি চলে এসেছি বিয়ের পর। কিন্তু আমার হাজব্যান্ড সহ মাঝে মাঝে দেশে যাই, গেলে কি হবে, ও তো ওর বাড়িতে আটকে যায় কাঁঠালের আঠার মতো, সেখান থেকে আর বের করতে পারি না, তাই খেতেও পারি না। তাই বাচ্চারাও আসলে খাওয়াটা শিখেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মেয়ে আজকে কোথায় যেন দেখেছে দই মিষ্টি পরোটা দিয়ে খেতে অনেক মজা। আজকে আমাকে বলতেছে এখন কি করব আমি সকালবেলা। তা আমি এখন বাসা অবশ্য দই ছিল, তা আমি টক দইটাকে একটু চিনি দিয়ে মিক্স করে ওকে আমি পরোটা দিয়ে খেতে দিয়েছি। ও তো ভীষণ খুশি, এত খুশি হয়েছে কি আর বলবো। আসলে ও খেয়ে অনেক মজা পেয়েছে, নাকি অনেক ভালো লেগেছে। তো সত্যি আসলে এই খাবারটা না আমার অনেক অনেক প্রিয়। আমি যখনই আমার আব্বার সাথে হোটেলে যেতাম তখনই বলতাম যে আমি দই মিষ্টি পরোটা দিয়ে খাবো, আর সাথে এক কাপ চা দিয়ে দিলাম ওকে। আর আমার আব্বাও চাটা ভীষণ পছন্দ করতো। সব সময় আমি যখন হোটেলে আব্বার সাথে খেতে যেতাম, আব্বা কিন্তু বেশিরভাগই চাটাই খেত, আর এত কিছু খেত না। তো যাই হোক, আসলে আব্বার কথা অনেক মনে পড়ছে আজকে। এই দই মিষ্টি মেয়ে যখন আমাকে বলল, তখন আমার ভীষণ আব্বার কথা মনে পড়ছিল। তো আমি একটা সময় এরকম ছিলাম। তো যাই হোক, ওদের নাস্তা হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিয়েছি। আর এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আজকে অবশ্য মিষ্টি কুমড়া রান্না করব। তো এই মিষ্টি কুমড়া বাকল সহ রান্না করলে কতটা মজা হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো। তা আমি অবশ্যই এটা কাঁচা একটা মিষ্টি কুমড়া নিয়েছি। এই মিষ্টি কুমড়োগুলো এখনই হয় বেশিরভাগ সময়, কিন্তু অনেক সময় বেশিরভাগই পাকা মিষ্টি কুমড়াগুলো পাওয়া যায়, কাঁচাগুলো তেমন একটা পাওয়া যায় না। তো যাই হোক, এখন আমি একটা কাঁচা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো একটু রসুন বাটা দিলেই হবে, বাস এতটুকুই মশলা। আজকে বাটা মশলা এতটুকুই হলেই চলবে, বাস। তারপর আমি দিয়ে দেবো হলুদ মরিচ লবণ, এগুলো বাকি যে তো মশলাগুলো আছে এগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। তো আজকে আসলে বেশি মশলা আমি ইউজ করবো না, কারণ মিষ্টি কুমড়া মিষ্টি কদু এগুলোতে কিন্তু বেশি মশলা একদমই ভালো লাগে না। তা আমি অল্প মশলা দিয়ে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আপনাদের বাসায় কি এরকম হয় যে মাছ খাওয়া হয়ে যায়, মাছের মাথা খাওয়া হয় না? আমার বাসায় কিন্তু তার উল্টোটা, মানে মাছ থেকে যায় কিন্তু মাছের মাথা খাওয়া হয়ে যায়। বিশ্বাস করবেন, আসলে মাছের মাথাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি রান্না করলেও আমার বাচ্চারা পছন্দ করে। তা আমি অবশ্য সব রকমের তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি। তা আজকে যে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি এটা কিন্তু ভীষণ মজার একটা তরকারি। অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো হয়। তা আমি অবশ্য তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, তেলাপিয়া মাছের মাথা দিয়ে বেশি ভালো হয়। তো এখন কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপর সামান্য করে একটু পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না, কারণ কুমড়োতে এমনিতেই পানি অনেকটা ছেড়ে দিচ্ছে, আর এর থেকে বেশি পানি দিলে কুমড়ো একদমই গাদা গাদা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে দিয়ে দেবো। এই রান্নাটা অবশ্য আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আসলে রান্নার হাতে খড়ি দেওয়াটা হচ্ছে আমার দাদির কাছেই, কারণ আমি আমার দাদির আশেপাশেই থাকতাম, আশেপাশে থেকে থেকে সব কিছু শিখে ফেলেছি। আমি আসলে একটা চুলাও ধরাতে পারতাম না আগে, মাটির চুলা যাকে বলে, কিন্তু ওই মাটির চুলাটা রান্না করা, মাটির চুলাতে খাওয়া, সব রকমের গ্রাম্য জীবন আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে একটা মেয়ের সব রকমের শিক্ষা থাকা উচিত। আসলে ভাগ্যে কি আছে বলা যায় না, তাই বললাম আর কি। কিন্তু আমার জীবনটা বেশিরভাগই আমার দাদির সাথেই কেটেছে। আমার আসলে অনেক ভাগ্য ভালো, আমি আসলে অনেক সৌভাগ্যবান। কারণ অনেকেই বলে যে দাদা দেখেনি, দাদি দেখেনি, নানা নানি দেখেনি, কিন্তু আমি আমার দাদির সাথে অনেকটা সময় পার করেছি, বছরের পর বছর। কি আর বলবো, আসলে শৈশব থেকে একদমই, আমি যখন বিয়ে হয়েছে বিয়ের পরও আমি আমার দাদির সাথে অনেক সময় কাটিয়েছি। উনি এখন এই দুনিয়াতে নেই, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার উপর দিয়ে যে চিনি দেওয়াটা, এটাও কিন্তু আমার দাদি আমাকে শিখিয়েছে। খেতে নাকি অনেক স্বাদ হয়, স্বাদটা একদমই বেড়ে যায়। সত্যি আসলে এটা আমিও টেস্ট করে দেখেছি। আর এখন আমি একটু জিরে পাউডার দিয়ে দিলাম। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।